গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অদিতি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা যাব হচ্ছে ভিক্টোরিয়া অ্যান্ড দেন ময়দান। তো এই দুটো জায়গা এখনও পর্যন্ত ফিক্সড আছে, বাকি আমাদের প্ল্যান আছে পুরো টিল ইভিনিং, মানে লেট ইভিনিং। তো দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। তারপরে আবার আমার অফিস আছে, ব্যাড লাক, নো অফ অন 31st। সো তারপরে অফিসে যাব। তো চলো লেটস গো। ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি হচ্ছে ট্রেনে করে দমদম, বিধাননগর থেকে দমদম। দমদম থেকে আমরা মেট্রো স্টেশনে সবাই মিট করব, তারপর ওখান থেকে ডিরেক্ট মেট্রো ধরে যাব ময়দান। আমি এসেছি 2:30টার সময়, পুষ্পিতা এসেছে 2:30টার সময়। এখন বাজছে হচ্ছে 3:30। আর মনীষ আসা দরকার বোধ করে আমাদের দুজনকে বসিয়ে রেখে এরা এখনো আসছে না। তো আগের দিন 30 তারিখ আমরা যখন ঘুরতে গেছিলাম, আমার কারণে যেহেতু ওদেরকে আধা ঘন্টা না, সরি 1 ঘন্টা মতো ওয়েট করতে হয়েছিল, সেই কারণে মানিশ জাস্ট আমাদের সাথে প্রতিশোধ নিয়েছে ব্যাপারটার। আমাদের 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে। আমরা 2:30টার থেকে দাঁড়িয়ে থেকে 3:30টার সময় গিয়ে মানিশ এসেছে। ফাইনালি সবাই মিলে মিট করে ওখান থেকে বেরোতে, মেট্রো পেতে আমাদের যাওয়ার কথা 2:30টার সময়, আমরা গেছি 4টের সময় আমরা মেট্রোতে উঠেছি। তো এখন আমরা ফাইনালি পৌঁছে গেছি ময়দানে। তবে কেউ মানুক না মানুক, আমার মনে হয় কলকাতার এই সাইডটার সৌন্দর্যকে মানে কেউ পারবে না, লিটারালি কেউ পারবে না। জায়গাটা এত সুন্দর, প্রত্যেকটা মানে ময়দান, ভিক্টোরিয়া, আলিপুর জু, এই সাইডটা, ইডেন গার্ডেন্স, জাস্ট অসম্ভব সুন্দর। মানে আমার তো স্পেসিফিক্যালি মনে হয় আমি যখন যাই আমি এই রাস্তাগুলো দিয়ে হাঁটতেই থাকি। আমি এমনিতেও হাঁটতে একটু বেশি ভালোবাসি সুন্দর রাস্তায়, আর এই রাস্তাগুলো জাস্ট অসম্ভব সুন্দর। এইদিকে ওই রোদের যে হালকা আভাটা পড়েছে, অসম্ভব ভালো লাগছে দেখতে। তো এই রাস্তা ধরে অ্যাকচুয়ালি আমাকে যতক্ষণ হাঁটতে বলবে আমি হাঁটতে রাজি আছি। তো আমরা জাস্ট একটা রোড ক্রস করলাম, ক্রস করে এসে এই যে আরেকটা রোড ক্রস করব। ক্রস করে ওই সাইডে আছে হচ্ছে বিড়লা প্ল্যানেটেরিয়াম, যেটা অ্যাকচুয়ালি ফেমাস কারণ হচ্ছে এটা বুদ্ধিস্ট যে স্তূপ আছে সাঁচিতে, সেটার আদলে বানানো। আর এটা আছে হচ্ছে জওহরলাল নেহেরু রোড, কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রায় কাছাকাছি। আর এটা হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট প্ল্যানেটেরিয়াম ইন এশিয়া। এর ভেতরে যে শোটা অর্গানাইজ করা হয় সেটা বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজে হয় সেটা হয় দুপুরবেলা 3টের সময় আর বিকেলবেলা 5টার সময়। হিন্দিতে যে শোটা অ্যারেঞ্জ করা হয় সেটা হয় দুপুর 12টা, দুপুর 2টো আর বিকেল 4টে। আর ইংলিশ শোটা হয় দুপুর 1টার সময় আর সন্ধে 6টার সময়। আর হ্যাঁ, একটা কথা বলবো, এখানে প্রচুর লম্বা লাইন থাকে ভেতরে ঢোকার জন্য। প্রচুর লম্বা লাইন মানে প্রচুর লম্বা লাইন থাকে। তো যারা শো দেখবেন তারা, আমার মনে হয় যে টাইমগুলো আমি মেনশন করেছি, সেই টাইমগুলোর থেকে একটু আগে যাওয়ার জন্য। আর এখন আমরা এসেছি হচ্ছে ক্যাথেড্রাল চার্চে, বাট আনফর্চুনেটলি চার্চটা বন্ধ। নর্মালি চার্চটা রোজই সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, এটাই চার্চের টাইমিং। বাট আমাদের ব্যাড লাক যে চার্চটা বন্ধ। হাউএভার আমি রিকোয়েস্ট করব যে যারাই ঘুরতে বেরোচ্ছেন বা ভিক্টোরিয়ার দিকে যাচ্ছেন সবাই একবার ক্যাথেড্রাল চার্চ নিশ্চয়ই ঘুরে যাবেন, কারণ চার্চটা ভীষণ সুন্দর দেখতে। আমি একটা ফটো অ্যাটাচ করে দিচ্ছি চার্চটার। আমি বাইরের থেকে যতটা দেখানো সম্ভব সেটুকু দেখাচ্ছি, বাট চার্চটা অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর দেখতে। এটা হচ্ছে চার্চের ভেতরে ঢোকার পর ওখানকার ভিউ। যেহেতু এখন ক্রিসমাসের সময় প্লাস নিউ ইয়ার, তো প্রত্যেকটা রাস্তা এত সুন্দর লাইটস দিয়ে সাজানো আছে। এখন তো লাইটসগুলো জ্বলছে না, আমি লাইটসগুলো জ্বললে তারপর একবার ভিউটা দেখাচ্ছি। এই যে সব লাইটস অন হয়ে গেছে, জাস্ট রাস্তাটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর লাইটসগুলো একটার ওপর আরেকটা, একটার ওপর একটা, মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পুরো কলকাতাটা এত সুন্দর করে সাজানো। আমি রোডটা ক্রস করে ওই সাইডে গিয়ে তারপর আরও বাকি লাইটসগুলো দেখাচ্ছি। মানে এই শুরুটাই এই যে গাছের ওপর যে লাইটিংগুলো করা আছে না, এগুলো দেখে জাস্ট লাগছে কি আমি দেখতেই থাকি, জাস্ট অসম্ভব সুন্দর। আমি কিছু বলবো না, তোমরা জাস্ট ডেকোরেশনটা দেখো।
আছে, চলো, চার্চ তো বন্ধ ছিল, চার্চে তো আমাদের যাওয়া হলো না, বেটার লাক নেক্সট টাইম। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়াতে। তো আমরা প্রথমে গেছিলাম ওই এমপি বিড়লা আর চার্চে, হাওয়েভার চার্চ বন্ধ ছিল, এমপি বিড়লাতে তো প্রচণ্ড লম্বা লাইন ছিল, সেই কারণে আমরা ঢুকলাম না ভেতরে। আর এই যে এই পাশে হচ্ছে ময়দান, রাস্তার ওই সাইডে, আর সোজা সোজা আমরা যাচ্ছি এখন ভিক্টোরিয়া। তো ফাইনালি ভিক্টোরিয়াতেও পৌঁছে গেছি, টিকিট কাটার কাজ চলছে এখন আমাদের, টিকিট কাটবো, টিকিট কেটে তারপর যাব হচ্ছে ভেতরে। এখন অলরেডি 4:30 বাজছে, আর 6টার সময় ভিক্টোরিয়া বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, চলো, টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা যাব ভেতরে। তো আপনারা যারা কমপ্লিট একটা ডে আউটিংয়ের প্ল্যান করছেন, আমি বলতে পারি যে ময়দান মেট্রো স্টেশনে নেমে তারপর ওখান থেকে আপনারা প্রথমে এমপি বিড়লা কভার করতে পারেন। এমপি বিড়লার পর ঠিক তার পাশেই আছে ক্যাথেড্রাল চার্চ। ক্যাথেড্রাল চার্চ আর এমপি বিড়লা কভার করে তারপর একটু ব্যাকে এসে আপনারা জাস্ট রোডটা ক্রস করে ওই সাইডে চলে গেলে পেয়ে যাবেন ময়দান। আর ময়দানে একটু বসে টসে তারপর যদি আপনারা ভিক্টোরিয়া যেতে চান, ঠিক রোডটা আবার ক্রস করলে এই সাইডে আছে ভিক্টোরিয়া। আর ভিক্টোরিয়া কমপ্লিট করে তারপর আবার ওই যে রাস্তাটা দিয়ে আপনারা ঘুরে এসেছিলেন, ঠিক ওই রাস্তাটাই যেতেই আবার সোজা গেলে তারপর পড়বে নন্দন। তো আপনারা নন্দনেও ওখানে যদি মুভি টুভি দেখার প্ল্যান থাকে তাহলে ওখান থেকে মুভি দেখতে পারেন, বা নন্দনে কনসার্ট চলতেই থাকে। আর নন্দন জায়গাটাও ভীষণ সুন্দর, তো আপনারা ওখানে গিয়ে বসতে চাইলে বসতেও পারেন। তো আমরা নন্দনও যাব, নন্দনটাও দেখাবো আপনাদের কীরকম। কিন্তু এখন আমি রিকোয়েস্ট করব, প্লিজ এনজয় দি ডিভাইন বিউটি অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ফাইনালি সন্ধ্যে 6টা বেজে গেছে, রীতিমতো ভিক্টোরিয়া থেকে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে সন্ধ্যে 6টার সময় ভিক্টোরিয়া ক্লোজ হয়ে যায়। এনিওয়ে, জোকস অ্যাপার্ট। তো ভিক্টোরিয়ার সামনে শীতের সন্ধ্যায় 1 কাপ চা না খেলে তো আর কী বা জীবনে করলাম, তাই না? আর এই যে ভিক্টোরিয়ার ঠিক অপোজিটে 42 তলা উঁচু যে বিল্ডিংটা, কলকাতার ফেমাস বিল্ডিং, আর ওটাই হচ্ছে ময়দান। তো আমরা এই রোডটা এখন ক্রস করব। জাস্ট দেখো রোডের সাইডে কতগুলো ঘোড়ার গাড়ি আছে, ইটস জাস্ট অ্যামেজিং। এনিওয়ে, আমরা এই রোডটা এখন ক্রস করব, ক্রস করে ওই সাইডে যাব, কিছু একটা খাবার খেয়ে তারপর আমরা বেরোবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, উইচ ইজ নান আদার দেন নন্দন। তো চলো যাওয়া যাক, কিছু খেয়ে নিই তারপর বেরোবো। তো আমরা সবাই একটা করে পাপড়ি চাট নিয়ে নিয়েছি, এই পাপড়ি চাটটা অসম্ভব ভালো ছিল খেতে। সো ভিক্টোরিয়া ডান, আমরা এখন যাচ্ছি নন্দন। Yes, we are going to London. ঠান্ডায় আমি জমে গেছি। ও প্রচন্ড ঠান্ডা, সিরিয়াসলি প্রচন্ড ঠান্ডা। हम लोग मौजूद हैं, कहाँ मौजूद हैं हम लोग मैदान में मौजूद है, और अभी बहुत ज़्यादा यहाँ पे ठंड पड़ा हुआ है, ठीक है। और ये रही हमारी बुकी लड़की, बहुत ज़्यादा ठंड लग रहा है। बहुत ठंडा, ঠান্ডাটা লেগে গেল, কি করে গেছে না? সিরিয়াসলি প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রচন্ড। এই যে আমার হাত, দুজনের পকেটে দুটো। এরকম করে ধরে থাকবো এবারে। আজকে আমার ইজ্জত উঠে যাবে যা মনে হচ্ছে। দুদিন ধরে পানিচার হচ্ছিল, আজকে আমারটা উঠে যাবে। ঠিকই আছে তোমার সাথে, এখানে অন্য কিছু না লাগার শখ। নাও লুক অ্যাট দিস রোড। আমি জানি না কেন আমার প্রতিটা সুন্দর রাস্তার প্রতি এত অবসেশন কেন, তার ওপর সেটা যদি হয়েছে রাত্রেবেলা, আর রাস্তার মধ্যে এরকম একটা রাইস লাইট টাইপের একটা ভাইব, আর রাস্তাটা ফাঁকা। উফ, আমি জাস্ট জীবন দিয়ে দেবো এরকম একটা রাস্তার জন্য, লিটারেলি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন নন্দনে। আমার অ্যাকচুয়ালি বহু দিনের ইচ্ছা ছিল নন্দনে যাওয়ার, আর সেটা ফাইনালি আজকে পূরণ হয়েছে। আমি জানি না কেন নন্দনের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা আছে, না গিয়েও নামটার প্রতি আমি জানি না কেন ভালোবাসা আছে, আর আমার মনে হয় নন্দন ইকুয়ালস টু বাঙালিয়ানা।
তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে। বাই ফর নাও, টেক কেয়ার, হ্যাপি নিউ ইয়ার।